শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সকালবেলা থেকে কত মেঘ এসছে, দেখে মনটা ভীষণ ভালো লাগছিল। ভাবলাম বোধহয় বৃষ্টিটা আসবে, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই। সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সেবা দেওয়া, এমনকি সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। তবে রান্নাঘরে অল্প অল্প করে অনেক রকমের সবজি ছিল, কিন্তু কোনটা যে করব, বেশি পরিমাণ কোনো সবজিটাই ছিল না যে সেটা দিয়ে বেশি করে একটু সবজি বানানো যাবে। যাই হোক, প্রথমে মেয়ের জন্য জলখাবারে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি। এখন স্কুল ছুটি আছে, সেই জন্য এখন টিফিনে ম্যাগিটা দেওয়া হয় না। আর হঠাৎ করে আজকে বায়না করতে শুরু করেছে যে ম্যাগি খাবো বলে। তারপরে এই যে পাঁচ বেসারে সমস্ত সবজি আর মসুর ডাল, মুগের ডাল, নানা রকমের ডাল দিয়ে বানিয়ে দিলাম খিচুড়ি। কারণ মেঘলা মেঘলা ওয়েদারটা আছে, খুব বেশি গরম নেই। আর আজকাল এই গরমের জ্বালাতে বেশি খিচুড়ি খাওয়াও হয় না। ভেবেছিলাম বৃষ্টি হলে করব, বৃষ্টি হয়নি, তাও বানিয়ে দিলাম। আমাদের বাড়িতে অনেকেই আবার খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমরা তিনজনে ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে। এই বর্ষাকালে বা শীতকালে যদি একটু আধটু খিচুড়ি না খেলাম, তাহলে খিচুড়ি খাবো কখন? আমরা হচ্ছি বাঙালি, আমাদের বাড়িতে তো ভাত রান্না প্রতিদিনই হবে, 12 মাসই হবে। মাঝে মধ্যে একটু করে তো পাল্টানো প্রয়োজন আছে। আর খিচুড়ি তো কোনো খারাপ জিনিস না, এতে নানান ধরনের ডাল দেওয়া থাকে, নানান ধরনের সবজি দেওয়া থাকে, শরীরের পক্ষেও উপকারী। আর এই যে তার সাথে করেছিলাম পেঁয়াজ, আলু, লঙ্কা ভাজা। এটা খেতেও বেশ ভালো লাগে। এই যে তারপর বানিয়েছিলাম আমের চাটনি। এখন চাটনি করা নিয়ে কিন্তু ভীষণ সমস্যায় পড়েছি। আম তো পেকে গেছে সব, বাজারে এখন খুব কম পাওয়া যাচ্ছে কাঁচা আম। আর টমেটো চাটনি এখন খেতে ভালো লাগছে না। বাড়িতে তেঁতুল ছিল, সেই তেঁতুলগুলোও শেষ হয়ে গেছে। বাজার থেকে যখন তেঁতুল আনতে যাচ্ছি, বেশিরভাগ দোকানেই দেখছি তেঁতুলগুলো কীরকম ভিজে ভিজে, আর সেটা থেকে কেমন একদম চ্যাটচ্যাটে ভাব। ওই তেঁতুলগুলো দিয়ে রান্না করতে একদমই ইচ্ছে করছে না। অন্য বছর আমসত্ত্ব, আমশি বা আমের আচার করে রাখা হয়, এই বর্ষাকালটার সময় চাটনি করতে ভীষণ কাজে আসে। আর এবছর আমের আচারও করা হয়নি সেভাবে, আর আমশিও দেওয়া হয়নি, আমসত্ত্বও করা হয়নি। তো এখন চাটনি করা নিয়ে ভীষণ সমস্যায় পড়েছি। আর চাটনি ছাড়া তো আমাদের বাড়িতে চলে না, প্রতিদিন কিছু না কিছু চাটনি চাই। আর এই যে দেখো, গরম গরম পাঁপড় ভেজে নিয়েছিলাম খিচুড়ির সাথে। তো মোটামুটি এই ছিল মেনু। আর এই যে এখানে আম পাকা নিয়েছি, একদম গাছ পাকা দেশি আম। তো আমগুলো কেটে রেখেছি, চলো সবাইকে এখন খেতে দেবো। এখন দুপুরবেলা হয়ে গেছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে এই যে রান্নাবান্না করতে করতে একটা ভীষণ সুন্দর জিনিস নিয়েছি। এই যে ডাব্বার মতন দেখছো জিনিসটা, এটাতে ছোট ছোট জামা কাপড় রাখতে ভীষণ সুবিধা হয়। বিশেষ করে বাচ্চার ছোট ছোট জামা, ছোট ছোট প্যান্ট, ওইগুলো না কাপড়ের মধ্যে রাখলে বেশ হারিয়ে যায়। আর বারবার যখন খোঁজা হয়, তখন আল্লাটা একদম ঘাটা হয়ে যায় বা উপরের জিনিসগুলো পড়ে পড়ে যায়। সেই জন্য এই যে ডাব্বাটার মধ্যে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। কেমন লাগলো অবশ্যই জানিও।